আপনারা জানেন কি খালি তসবিহ গুনা ইবাদত আর অন্য কোনো ইবাদত না। আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করেন, সেই কাজটা ইবাদত। আপনি সৎ উদ্দেশ্যে আপনার স্ত্রীকে ছেলে মেয়েকে যে ইনকাম করে খাওয়াবেন, হালাল রোজগার ৫ ওয়াক্ত নামাজি হন, সেটা আপনার সাদকা জারিয়া হিসাবে, আপনার দান হিসাবে সেটা গণ্য হবে। আপনারা যে কোনো কাজ যাতে আল্লাহর উদ্দেশ্যে ভালোভাবে করেন, সেটাই দান হিসাবে আল্লাহ কবুল করবে। কিন্তু আপনি যদি বেনামাজি হন, সুদ ঘুষ খেয়ে থাকেন, কোনো খারাপ হারাম যদি কোনো হয়, তাহলে কিন্তু সেটা আর ইবাদত হবে না। তা আমরা সেভাবে ভালোভাবে চলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মনে করো যে রোজা রাখছি, আমাদের রোজা সবারই কবুল হবে কি হবে না সঠিকটা মানে আজান শোনার সঙ্গে সঙ্গে আমাদের ইফতার সেহরি খাওয়া শেষ করতে হবে। আর যদি সেহরি খাই, আমরা আজান হচ্ছে তবুও যদি আমরা সেহরি খাই, কিন্তু আমাদের রোজা হবে না। আমাদেরকে সেটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। সেই রকমভাবে আমরা যেভাবে নামাজ পড়তে যাই, ইমাম সাহেবের আগে যদি আমরা রুকু সেজদা কিংবা সালাম ফিরে ফেলি আগে যদি হয়ে যায়, কিন্তু আমাদের নামাজ হবে না। কিন্তু আমাদেরকে সেই দিকে খেয়াল রাখতে হবে যে ইমাম সাহেবের আগে আমাদের কোনো কিছু যেন না হয়। আমি তো নিজে ইমাম না, আমি মুক্তাদি, আমি নামাজ পড়ছি, আমাকে ইমাম যাবে আগে, তারপর আমাকে যেতে হবে।